পরিবারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা এবং দয়া। স্বামী-স্ত্রী একে অন্যকে ভালোবাসবে, আন্তরিকতাপূর্ণ আচরণ হবে। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বিএএসবি কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের আলোচনার বিষয় পারিবারিক ঝগড়া এড়াতে কোরআনের নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক সম্পর্কের এবং পরিবারের যে বিধান নাজিল করেছেন যে সকল উদ্দেশ্যে, এর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্যবোধ। কিন্তু সব মানুষই পরিবারে সুখী হয় না, সব পরিবারই সুখের হয় না। অসংখ্য পরিবারের মধ্যে কিছু পরিবার অসুখী হয়। পরিবার যেখানে আছে সেখানে সুখ যেমন আছে তেমনি দুঃখও আছে। সুখ, দুঃখ, ভালো মন্দ, ঝগড়া, বিবাদ, মায়া, মুহাব্বত সবকিছু মিলিয়েই পরিবার। পারিবারিক জীবনে মানুষের সংকট থাকে, সমস্যা থাকে, সমাধানও থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিবারে দম্পতি কিভাবে সুখী হবে, ভালো থাকবে, নির্বিবাদ থাকবে, সেই বিষয়ে যেমন নির্দেশনা দিয়েছেন ঠিক তেমনিভাবে সংসার জীবনে সমস্যা আসলে, বিবাদ আসলে সেই সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আমরা কোরআনের আলোকে ৫টি বিষয়ে আমরা আলোচনা করব, যে ৫টি বিষয়ে আমরা যদি আমল করি তাহলে পরিবারে ঝগড়া এবং ঝামেলা আসার আশঙ্কা কমই থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের অন্যতম উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। পরিবারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা এবং দয়া। স্বামী-স্ত্রী একে অন্যকে ভালোবাসবে, আন্তরিকতাপূর্ণ আচরণ হবে। যদি আমরা আমাদের মানসিকতায় পরিবারে যদি আমরা এই বিষয়টা বাস্তবে আমরা সেটাকে বাস্তবায়ন করি, তাহলে একটা পরিবারে ঝগড়া আসতে পারে না। সম্পর্ক যখন হবে মহব্বতের, সম্পর্ক যখন হবে ভালোবাসার, তখন অনেক সমস্যা, সংকট, অপছন্দের বিষয় আমাদের কাছে পছন্দনীয় হয়ে যাবে। এইজন্য দাম্পত্য জীবনে, সংসার জীবনে স্বামী-স্ত্রী পরস্পরকে ভালোবাসার পাত্র-পাত্রী হিসেবে বেছে নিলে সেই অনেকাংশেই দাম্পত্য জীবনে, পরিবার জীবনে ঝগড়া এড়ানো সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। মানুষের শরীরে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক যা, সেটা হচ্ছে পোশাক। আমাদের পোশাক আমাদেরকে যেভাবে সম্মান এবং মর্যাদা দেয়, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের পোশাককে যত্ন নেই। কোরআনের এই আয়াত থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে স্বামী এবং স্ত্রী একে অন্যকে সম্মান এবং মর্যাদা দিবে, ভালোবাসা দিবে, একে অন্যের যত্ন নেবে। এই দৃষ্টিকোণ থেকে কোরআনের আয়াতের শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে পারিবারিক জীবনে ঝগড়া এড়ানো সম্ভব। দ্বিতীয়ত, সংসার জীবনে যে কোনো সংকটে পারস্পরিক মতের অমিলে, পারস্পরিক অপছন্দনীয় কাজের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং একে অন্যের বিষয়কে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এমন বিষয় আমাদের জীবনে আসবে, পরিবার জীবনে, যে স্বামীর কাছে স্ত্রীর অনেক বিষয় অপছন্দনীয়, স্ত্রীর অনেক বিষয় স্বামীর কাছে অপছন্দনীয়। স্বামী এবং স্ত্রী দুইজন একই পরিবারের সদস্য হলেও দুইজন ভিন্ন ভিন্ন সত্তা। উভয়ের আলাদা রুচি আছে, আলাদা মেজাজ আছে, প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য আছে। এক এক মানুষের এক এক রুচি, এক এক চাহিদা থাকে। স্বামী স্ত্রী দুইজন দুই জায়গা থেকে এক জায়গায় একত্রিত হলেও দুইজনের রুচি এবং মেজাজ এবং বৈশিষ্ট্য চাহিদা এক হবে এমন নয়। কিন্তু একই পরিবারে দুইজনকে প্রত্যেকের যার যার চাহিদা, রুচি, মেজাজ, বৈশিষ্ট্য জায়গায় রেখে এটাকে মানিয়ে চলতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। নারীদের এমন কিছু বিষয় আছে যেগুলো একজন পুরুষের কাছে অপছন্দনীয় হতে পারে। একজন পুরুষ যদি অপছন্দনীয় বিষয়টাকে অপছন্দনীয় মনে করে সে ঘৃণার চোখে দেখে, তাহলে সেখানে কল্যাণ নেই। একজন পুরুষের দৃষ্টিভঙ্গি সেটা দেখবে যে আমার স্ত্রীর অপছন্দনীয় সেই বিষয়ের মধ্যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কল্যাণ রেখেছেন। এরকম ইতিবাচক দৃষ্টি যদি একজন পুরুষ তার স্ত্রীর অপছন্দনীয় বিষয়ের ক্ষেত্রে, বিষয়গুলোর বিষয়ে রেখে দেয়, তাহলে তার জন্য সংসার জীবন সুন্দর এবং ইতিবাচক হয়ে যাবে।
তৃতীয়ত হচ্ছে পরিবারের সকল কাজে পারস্পরিক সিদ্ধান্ত নেওয়া। সেটা স্বামী-স্ত্রী হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যের ক্ষেত্রেও হতে পারে। পরিবারে ভাই-বোন, মা, ছেলে-সন্তান সবার ক্ষেত্রে পরিবারে অ্যা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করলে হবে কি, একে অন্যকে মর্যাদা দেওয়া হয়, একে অন্যকে গুরুত্ব দেওয়া হয়। সাহাবায়ে কেরামের আমল ছিল যে আ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। সাহাবায়ে কেরাম তারা পারস্পরিক কাজগুলো পরামর্শের ভিত্তিতে করতেন। পরামর্শ করে কাজ করা সুন্নত। পরিবারে এই সুন্নতটাকে যদি আমরা আমলে নিতে পারি তাহলে পরিবারের যেকোনো বিষয়ে আমাদের সহজে মানিয়ে নেওয়া এবং পরস্পর সুন্দর বোঝাপড়া আ সম্ভব ইনশাআল্লাহ। চতুর্থত রাগ দমন করা এবং ক্ষমাশীল হওয়া। নানা এমন বিষয় আসতে পারে পরিবারে যেখানে একে অন্যের প্রতি ক্ষোভ, রাগ আ তৈরি হবে। এটা স্বাভাবিক। একটা মানুষের সংসার ১০ বছর, ১২ বছর, ২০ বছর, ৩০ বছর হতে পারে। এই দীর্ঘ পথ পরিক্রমায় যে একজনের প্রতি আরেকজনের রাগ-গুসা হবে না, এমন না। কিন্তু রাগ-গুসা আসলেই সেটাকে কোনোভাবেই নিজের ভেতরে জমিয়ে না রেখে সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, একে অন্যের প্রতি ক্ষমাশীল হওয়া, ধৈর্য ধারণ করা। রাগ উঠলেই রাগের বহিঃপ্রকাশ না ঘটানো। সেটাকে নিজের ভেতরে সীমাবদ্ধ রেখে অন্যকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলছেন, "ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস।" যারা রাগ সংবরণ করে ও ক্ষমা করে দেয়। এজন্য আমাদের বৈশিষ্ট্য হবে পারিবারিক জীবনে নয় শুধু সকল জীবনে, বিশেষত পারিবারিক জীবনে, যেহেতু পরিবারটাই আমাদের জীবন ঘনিষ্ঠ। এইজন্য পারিবারিক জীবনে বিশেষত আমরা এই আমলটা করব। অন্যের প্রতি যদি আমাদের রাগ এসেও যায় তাহলে আমরা সেটা সংবরণ করে নিব এবং ক্ষমা করে দেব। পরিবার জীবনে আমাদের ঝগড়া এড়ানোর জন্য ৫ম কাজ হচ্ছে সদাচরণ ও ন্যায়পরায়ণতা বজায় রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরুষদেরকে বিশেষত নারীদের প্রতি সদাচারী হওয়ার আদেশ দিয়েছেন। সূরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়াশিরুহুন্না বিল মা'রুফ।" তোমরা তাদের সঙ্গে সদাচরণে জীবনযাপন করো। তো নারীদের প্রতি একজন পুরুষের উচিত হচ্ছে দয়া, মমতা এবং ভালোবাসা এবং ভালো ব্যবহার করা। পরস্পর একে অন্যের প্রতি যদি ভালো ব্যবহার এবং সদাচরণ করি, একে অন্যের প্রতি পারস্পরিক বোঝাপড়াটা ভালো হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ একটা পরিবারে আ সকল ঝগড়া, বিরোধ নিষ্পত্তি করা সম্ভব এবং ঝগড়া আসার আগেই, বিরোধ আসার আগেই সেটা মিটমাট করা এবং সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলা, সুন্দর এবং সুখী পরিবার গড়ে তোলা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলোকে একটি সুন্দর পরিবার গঠনের জন্য এই ৫ টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন।